ঈদের বন্ধে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর বড়ুয়া রুমি, যারা পর্যটক গিয়েছেন সমুদ্র তো দেখতেই চাই, পর্যটকদের কথা সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। তো আজকে টানাতুরিতে আমরা হোটেল মোটেল সহ আমরা হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলছি। 80% রয়েছে। তো তারা জানিয়েছে অন্তত লক্ষাধিকের বেশি পর্যটক কক্সবাজারের মধ্যে অবস্থান করছে। তারা সকাল থেকে কক্সবাজার লাবণী কাকলাবণী পয়েন্ট থেকে ঘুরে বেড়ানোর পাশাপাশি কক্সবাজারের হিলচরি মন্দির রামুর বৌদ্ধ বিহার বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ কক্সবাজারের বিভিন্ন কেন্দ্রগুলিতে ঘুরে বেড়াচ্ছে এবং কক্সবাজারে যারা সৈকতে ঘুরতে এসেছেন তারা সৈকতে ঘুরে পাশাপাশি তারা সাগরে চলে অবসাদে অবগাহনে নেমেছে এবং সৈকতের বিভিন্ন পয়েন্টে তাদের ঘুরে বেড়ানো পাশাপাশি সৈকতের স্পট বাইক ইত্যাদি থেকে ধরে তারা আনন্দ উপভোগ করছে। তারা জানিয়েছেন স্বাভাবিক সময়ের চাইতে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কক্সবাজারের হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়লেই কিন্তু ভাড়া একটু বেশি নিয়ে থাকে। এই নিয়ে পর্যটকরা অসন্তুষ্টির কথা আমাদের বলে ধরেছেন। আর লাইফগার্ড এবং নিরাপত্তার সার্বিক তবে এ পর্যন্ত বড় ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। গত কয়েকদিন ধরে সাগরে গোসলে নেমে অন্তত 6 জনের মতো পর্যটকের প্রাণহানি ঘটেছে এবং যারা কক্সবাজার সাগরে গোসলে নামেন তাদেরকে লাইফ গার্ডের নির্দেশনা মেনে কিন্তু পরামর্শ দিয়েছেন। দেখুন আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই সর্বশেষ। শঙ্কর বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ।